नमस्कार बंधुरा आज के आमी आपनादेर साथे शेयर करब एकदम सहज पद्धतिते लाच्छा परोटा। लाच्छा परोटा एर आगेও आमी आपनादेर साथे शेयर करेছি किन्तु आजकेर पद्धतिटा एकेबारे आलादा और घरोया उपकरण दिए तैरी। आशा करছি आजकेर रेसिपिटा आपनादेर काছে भीषण भालो लागবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আসুন দেখে নিই কিভাবে আমি এই পরোটা তৈরি করেছি। এই পরোটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক বাটি আটা আর এর সাথে দিয়ে দেব এক বাটি ময়দা। এবার দিয়ে দেব স্বাদ বুঝে লবণ আর দিয়ে দেব এখানে গুঁড়ো চিনি এক চামচ। এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। বন্ধুরা আজকের লাচ্ছা পরোটা কিন্তু আলুর পুর ভরা হবে। আলুর পরোটা আর লাচ্ছা পরোটা একই সাথে তৈরি। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে আমরা ডোটা মেখে নেব। এখানে আমাদের একটা সফট ডো তৈরি করতে হবে। ডোটা যেন শক্ত না হয়ে যায় বা একেবারে নরম না হয়ে যায়, এর জন্য অল্প অল্প জল দিয়ে ডোটাকে আমরা তৈরি করে নিচ্ছি। আর চেষ্টা করবেন ডোটা যেন একটু সময় নিয়ে মাখা হয়। যত বেশি সময় নিয়ে মাখা হবে ডোটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 থেকে 1.5 টেবিল চামচ ঘি। ঘিটাকেও এবার ভালো করে ডোয়ের সাথে মিশিয়ে মেখে নিতে হবে। এতে করে আমাদের পরোটাগুলো একেবারে বাইরে থেকে খাস্তা হবে। ডোটাকে এইভাবে ঠেসে ঠেসে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। পরোটা তৈরির জন্য আটার ডোটা আমাদের একেবারেই রেডি। এখন একটা ভিজে সুতির কাপড় দিয়ে এটা ঢেকে রাখতে হবে 10 মিনিটের জন্য। এরই মধ্যে আমরা একটা মশলা তৈরি করব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, হাফ চামচ দিয়ে দেব ধনে, গোটা ধনে, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ আর দিয়ে দেব হাফ চামচ জোয়ান। এখন সমস্ত কিছুকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন এগুলোকে গুঁড়ো করে নিতে হবে, তবে একেবারে মিহি গুঁড়ো করা যাবে না, আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে, তাহলে পুরের টেস্টটা দারুণ আসবে। তো বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে গুঁড়োটা করে নিতে হবে। পুরের জন্য আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ আর আমরা এইমাত্র যে মশলাটা গুঁড়ো করেছি সেই মশলা থেকে 2 চামচ মশলা দিয়ে দিচ্ছি, মানে যতটা লাগবে ততটাই আমি গুঁড়ো করে নিয়েছি। এখন সমস্ত কিছুকে আলুর সাথে এইভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা পরোটা বানানোর জন্য আমাদের আলুর পুরটা একেবারেই রেডি হয়ে গেছে। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা এই আটাটাকে আরও একটু মেখে নেব। তো আমি কিচেন স্ল্যাবের পরে রেখে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এবার এখান থেকে আমি লেচিগুলো কেটে নেব। তো আমি 4টি ভাগে বড় বড় লেচি কেটে নিচ্ছি। এখান থেকে 3টে লেচি আমি সরিয়ে রাখছি আর ভেজা কাপড় দিয়ে এগুলোকে ঢেকে রাখছি যাতে ওপরটা সফট থাকে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নেব। ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে আমার বেলতে সুবিধা হয়। এখন পাতলা একটা রুটি বেলে নিতে হবে, বড় সাইজের একটা রুটি। যতটা সম্ভব পাতলা করবে আর বড় করেই রুটিটাকে বেলে নিতে হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এরকম পাতলা একটা রুটি আমি বেলে নিয়েছি। এখন এর উপর থেকে আমরা দিয়ে দেব ঘি। এখানে যতটা লাগবে 1 চামচ বা 2 চামচ যতটা লাগবে ততটা ঘি দিয়ে দিতে হবে আর এইভাবে রুটির ওপরে মাখিয়ে দিতে হবে। পুরো রুটিটাই আমি ঘিটা মাখিয়ে দিয়েছি। এবার এর উপর থেকে কিছুটা ময়দা এইভাবে হাত দিয়ে ছিটিয়ে দিতে হবে। এখন আমি রোল করে নেব।
প্রথমে এইভাবে ভাঁজ করে টাইটলি ভাঁজটা করবে, টাইটলি এইভাবে রোলটাকে করে নিতে হবে। তো বন্ধুরা একটা রোল আমি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। একইভাবে অন্য একটা রুটির মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। ঘির উপরে এইভাবে ময়দা ছিটিয়ে দিয়ে রোলটা করে নেব। তো বন্ধুরা একইভাবে দুটো রোল আমি করে নিয়েছি। এবার একসাথে এই দুটো রোলের মাথার দিকটা এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে, না হলে পরোটা বানাতে আমাদের অসুবিধা হবে। তো এই দুটো মাথা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার মাপ করে আমি এইভাবে টুকরোগুলো করে নিচ্ছি। একদম সহজ পদ্ধতিতে লাচ্ছা পরোটা যেভাবে বানানো যায় সেই পদ্ধতিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এবার এখান থেকে একটা টুকরো নিয়ে এইভাবে আঙ্গুলের সাহায্যে চাপ দিতে হবে। চাপ দিয়ে প্রথমে একটু এরকম চ্যাপটা করে নিতে হবে। তারপরে বেলার সুবিধার জন্য একটু গুঁড়ো ময়দা দিয়ে আমি রুটিটাকে বেলে নেব। একটু পাতলা করেই বেলে নিতে হবে, কারণ পরোটা যত পাতলা হয় খেতে তত বেশি ভালো লাগে। তো একটা পরোটা আমি বেলে নিয়েছি। একইভাবে আমি আরও একটা পরোটা বেলে নেব। প্রথমে এইভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়ে বেলে নিতে হবে। এবার এর ওপর থেকে আমি একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমরা যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা এখানে 2 চামচ মতো দিয়ে দেব। হাতের সাহায্যে পুরো পরোটাটাই এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার এর ওপর থেকে একটু গুঁড়ো ময়দা ছিটিয়ে দেব। এখন চারপাশ দিয়ে এইভাবে জল লাগিয়ে দিতে হবে। চারপাশটা এরকম ফাঁকাই রাখবে, পাশে যেন পুর না চলে আসে সেদিকে একটু খেয়াল রাখবে। তো আমি এইভাবে জল দিয়ে এবার আরও একটা পরোটা দিয়ে এইভাবে সিল করে দেব। ভালো করে চেপে চেপে এইভাবে আটকে দিতে হবে যাতে খুলে না যায়। এখন হালকা হাতে বেলুন দিয়ে বেলে নিতে হবে। এখন এর ওপর থেকে কিছু ধনেপাতা কুচি আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে করে দেখতেও ভালো হবে, খেতেও দারুণ টেস্ট হয়। এখন এর ওপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আবারও বেলুন দিয়ে একটু বেলে রুটির সাথে লাগিয়ে দেব। আগে থেকে একটা তাওয়া গরম করে নিয়েছি। গরম তাওয়ার উপরে এইভাবে উল্টো করে দিতে হবে। এপাশ ওপাশ করে পরোটাটাকে প্রথমে শুকনো তাওয়ায় ভালো করে সেঁকে নিতে হবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন দুটো পাশে আমি খুব ভালো করে সেঁকে নিয়েছি। এখন এর ওপরে দিয়ে দেব ঘি। ঘি দিলে বাইরের পাশটা একেবারে খাস্তা হবে, মুচমুচে হবে, খেতেও দারুণ লাগবে। তো ঘি ব্রাশ করে দিলাম একটা সাইডে। এবার পরোটাটাকে উল্টে দেব। উল্টে অপর পাশেও আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে ভালো করে পরোটার গায়ে ব্রাশ করে দিচ্ছি। এবার এপাশ ওপাশ করে পরোটাটাকে বাইরেটা খাস্তা করে ভেজে নিতে হবে, একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। একটা পরোটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা একে একে প্রত্যেকটা পরোটা আমরা ভেজে নিচ্ছি। দেখে বুঝতে পারছো যে পরোটাগুলো কতটা দেখতে সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আলুর লাচ্ছা পরোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখেই বুঝতে পারছো এটা কতটা পরিমাণে পারফেক্ট আর লোভনীয় হয়েছে, খেতেও হয় দারুণ সুস্বাদু। তো বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।